হুজুর আমার কাঁধের থেকে ব্যাগটা খুলে রাখলেন, গাছের ডালে উঠে বসে গেলেন, গাছের পেয়ারাটায় হাতটা দিয়ে পেয়ারাটা টানতে যাবে। এমত অবস্থায় মনে পড়ে গেল এক লোকমা যদি হারাম খায় 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। না না না, পেয়ারাটা খাওয়া যাবে না। দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে চলে গেল। ও জননী মা, বলো মা, বলো মা, বলো মা, তুমি কি তোমার জীবনে কোনোদিন হারাম খাদ্য তুমি খেয়েছিলে? উম্মুল খায়ের ফাতেমা অবাক হয়ে গেল। আয় আব্দুল কাদের, কার সামনে কথা বলছো? মায়ের সামনে। হিসাব করে বলো। ও মা, জানি, সত্যি করে বলো, হারাম খেয়েছিলে তুমি? আমার মায়াবিনী, আমার কোহকিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, শুনে রাখো, মনে রাখো, ওই রকম একটা ছেলে যদি আল্লাহ আমাকে দিত, 18 বছরের টাকার প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই। ওই সময় কেঁদে ফেলেছেন স্ত্রী। আমার স্বামী রে, শুনে রাখো, মনে রাখো, 18 বছর ধরে তুমি যে টাকা পাঠিয়েছিলে, আল্লাহর কসম, আমি ভালো শাড়ি কিনি নাই, ব্লাউজ কিনি নাই, আমি সংসারের কোনো জিনিসপত্র আসবাব কিছু কিনি নাই গো স্বামী। আমার প্রাণের স্বামী 18 বছরের টাকা দিয়ে তিলে 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 যাকে আমি বড় করে তুলেছি, ইলমে হাদিসের আমি মহাপণ্ডিত বানিয়েছি, সাইকুল হাদিস বানিয়েছি, কাবার চত্বরে কোরআনের তালিম করে, ওটা অন্য কেউ নয়, অন্য কেউ নয় গো, ওটা হলো তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে আরেক জায়গায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালারা, যারা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, শুনে রাখো, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, কারোর পেছনে তোমরা যেন অযথা অনুভব করো না। ইন্না বা'দা জন্নি, অনুভবটা তোমাদের নিঃসন্দেহে ভুল হতে পারে কি পারে না। ইসমু ওয়ালা তাজাসসাস, তোমরা যেন কারোর পেছনে কথা বলো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারোর পেছনে গীবত করো না। তোমরা কি পারবে আখিহি মাইতান ফাকারিতুমু, তোমরা কি পারবে নিজের মরা ভাইয়ের গায়ের গোশত ছিঁড়ে খেতে? তার চেয়ে অপরাধ মানুষের পেছনে কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় হাদিসে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যেটা পৃথিবীর জমিনে আশ্চর্য আর অবাক হতে হয়। পৃথিবীর জমিনে দেখেছি কত দুলাভাই শালীর সঙ্গে জিনা করেছে, এমন কি কত চাচতো ভাই চাচতো বোনের সঙ্গে, কত এমন কি কত জামাই রয়েছে শাশুড়ির সঙ্গে অকর্ম করেছে। আজও কোনোদিন আমি শুনিনি আপন ছেলে আপন মায়ের সঙ্গে জিনা করেছে। অথচ রাসূল বলেছেন, যারা অন্যের পিছনে কথা বললো তারা যেন নিজের মায়ের সঙ্গে জিনা করলো। অথচ সেই গীবত আমাদের ভিতরে গিজগিজ করছে। আজকের আমাদের ভিতরে হিংসা একেবারে পুরো শরীরটা যদি 2.5 হাত হয়, 3.5 হাত হিংসায় পুরো জর্জরিত করে ফেলেছি। কোন জায়গার কথা বলবো? আমি তো এলাকার ছেলে, আমি তো লবঙ্গ তো চিনি, আমি তো কুশোডাঙ্গা সবিরাবাদ চিনি। এলাকার মানুষের রীতি আর কৃষ্টি কালচার দেখতে দেখতে বড় হয়েছি। আর আজও এগুলো দেখতে দেখতে আজও আমার জীবনটার বাকি সময়টা কাটিয়ে নিয়ে যাচ্ছি। আজকের অবাক হতে হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিল, ও সাহাবীরা, হিংসা কত বড় মারাত্মক তোমরা কি জানো? তোমরা কি জানো? আচ্ছা, সাহাবীদেরকে উদাহরণ দিলেন, ও সাহাবীরা বলো তো, গোটা পৃথিবীতে যত কাঠ আছে, শুকনো কাঠ, এক জায়গায় যদি করি কতটা আগুনের প্রয়োজন? আব্বা, কুইন্টাল খান আগুন তো লাগবেই। যেহেতু সারা পৃথিবীর কাঠ জ্বালাতে গেলে কতটা আগুন লাগবে? একটা ডেসলার কাঠ। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের নবী সাহাবীদিগকে বলেছিলেন, আমার সাহাবীরা, গোটা পৃথিবীর কাঠগুলোকে যদি একত্রিত করা হয়, গোটা পৃথিবীর জমিনের কাঠগুলো জ্বালানোর জন্য যেমন একটা ডেসলার মাথা আর বারুদ যেমন যথেষ্ট হয়ে যায়, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদিগকে জানিয়ে দিলাম, মাদ্রাসার ওস্তাদ হোক আর মসজিদের ইমাম হোক, মাদ্রাসার সেক্রেটারি আর মুফতি আর দরবেশ সুফি হোক আর পীর সাহেব হোক, আমি নবী জানিয়ে দিলাম গো, একটা দেশলার বারুদ যেমন গোটা পৃথিবীর কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, আমি নবী পাক জানিয়ে দিলাম, যত বড়
ঈমানওয়ালা মুসল্লি হোক, তার ভিতরে যদি ওই রকম দেশলার মাথার কাঠির মতো এতটুকু হিংসা থেকে থাকে, তার জীবনের আমল পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। কথাটা কি মনে করলেন এরকম একটু সর্ষের দানা মতো? সহজ না, কথাটা কিন্তু মদ্দা কথা। যত বড় হাজি হও, সুফি হও, দরবেশ হও, ইমাম আর মুয়াজ্জিন হও, হুজুর আর সুফি হও, মুফতি আর মাওলানা হও, তোমার ভিতরে যদি এক প্রতি বারুদের মতো, ওই ছোট্ট বারুদের মতো, ছোট্ট বারুদ যেমন পৃথিবীর কাঠকে জ্বালিয়ে ছাই বানায়, তোমার ভিতরে অতটুকু হিংসা থাকলে জীবনের আমল পুড়িয়ে ছাই করে দেবে। আশ্চর্য হতে হয়। আজকে আমাদের যদি আমার একটা ছেলে মাওলানা হয় আর একটা ছেলে যদি হাফেজ পড়ে মাওলানা পড়ে, এটা তো আমার গর্বের বিষয়, এটা তো আমার জাতির জন্য একটা উপহার। একটা মসজিদ আছে, মুসল্লি বেড়েছে, আর একটা যদি মসজিদ হয় মানুষের সুবিধা হবে, মানুষের নামাজের জন্য সুবিধা হয়ে যাবে। একটা মাদ্রাসা আছে, আর একটা মাদ্রাসা যদি তৈরি হয়, সেখানেও আমরা দেখতে পাই হিংসার ভাষা তৈরি হয়। হয় কি হয় না? চাঁদা যদি না দিতে পারো দিও না, তোমার ইবলিস তোমার মাথায় মুতেছে, ঠিক আছে, বাধা তো দিও না। এমন মানুষ আছে আমার কানে এসেছে। আজকে আমরা জানি আমাদের এখানে একটা বৃহৎ প্রতিষ্ঠান লবঙ্গ এসকে হানাফিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সুনামের সঙ্গে কয়েক বছর চলে আসছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত অক্ষয় রাখে এবং যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি এইখানে আরেকটা মাদ্রাসা হচ্ছে, যে মাদ্রাসার ইসালে সব মাহফিলে আমরা বসেছি, মহিলা মাদ্রাসা, এটাও প্রয়োজন আছে না নেই? মাদ্রাসা স্কুল কথাটা নির্ভুল, কিন্তু শিক্ষা হয় মায়ের কোলে। মা জননী যেমন শিক্ষা দেবে তেমন হবে তাহার ছেলে। মা যদি ভিত মজবুত করে দেয়, ওই সন্তান একদিন তৈরি হয়ে যাবে আব্দুল কাদের জিলানী। আর মায়ের ভিত যদি মজবুত না হয়, মাদ্রাসায় পড়ে হুজুর হবে, হাফেজ হবে, মাওলানা হবে, ও মাদ্রাসায় পড়ে হুজুর হয়ে হাওড়া জেলায়, হুগলি জেলায় মসজিদের ইমামতি করবে, আর ওই মসজিদের দেওয়ালে টানানো ঘড়ি এনে বাড়ির দেওয়ালে টানাবে, কারণ ওর মা ভিত মজবুত করে দেয়নি। তাই মা তৈরি করতে হবে সমাজে। সেই মা বানানোর একটা কারখানা, সেখানে এক শ্রেণীর মানুষ বলছে, আরে যারা তৈরি করছে, এরা যারা রয়েছে দায়িত্বে 6 জন 8 জন, এরা সব হাঙর, খাওয়ার জন্য তৈরি করছে। আরে তুমি খাওয়ার জন্য তুমি 10,000 টাকা দিয়ে তারপরে বলতে পারতে যে আমার টাকাটা খেলো নাকি কাজ করলো, তোমার এ মুরদ হলো না। তুমি শুধু উল্টো পাল্টা কাজের ওঠালে, তুমি তো মাথায় হাজির মাল দিয়ে বেড়াও, তুমি তো এমন একটা মাওলানা, তুমি কি হাফেজ, অথচ তুমি বিরোধিতা করছো। আল্লাহর দরবারে কি তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না? লাগবে না। সে আম সমাজ হোক, সে আলেম হোক, হাফেজ হোক, একটা দ্বীনি প্রতিষ্ঠান, তার বিরোধী চারণ হবে কেন? এক শ্রেণীর মানুষ, আমার এমনও কানে আমার রিপোর্ট এসেছে, হুজুর আমার মাদ্রাসা তৈরি হচ্ছে, ডোনেট করার জন্য বাইরে থেকে এসেছে, তাকে বারণ করা হচ্ছে। ও খালেদ দারে একেবারে নিচু জায়গায় মাদ্রাসা চলে, ওখানে মাদ্রাসা চলে, কি করতে টাকা দেবে ওখানে? এগুলো মুসলমান জাতির কলঙ্ক ছাড়া আর কিছু নয়। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি যে কথা বলছিলাম, হাদিসের টুকরা পড়েছিলাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়া মুসলিমাত। প্রত্যেকটা ঈমানওয়ালাকে, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ পাকের নবী জানিয়ে দিল, ইসলাম ঈমান শিক্ষা করা এটা হলো ফরজে আইন। ইসলাম শিক্ষা যতটা প্রয়োজন, আপনাকে মাওলানা হতে হবে এটা ফরজে আইন না, হাফেজ হতে হবে ফরজে আইন না। তবে আজকে যে বালিকা মাদ্রাসার ইসালে সওয়াব, আমি প্রথমেই বলেছি, মা যদি ভালো হয় আমার সমাজ আরেকবার ঘুরে দাঁড়াবে। ওই রকম অসৎ ছেলে তৈরি করে দেবে না। মা যদি ভালো হয় এমন ছেলে তৈরি করে দেবে, সে হিংসা করবে না। আর মার গোড়ায় খারাপ বলে হাফেজ বানাচ্ছ, মাওলানা বানাচ্ছ, সেও ঘোড়ার ডিম কাজে লাগতেছে না। হিংসার পাতা, হিংসার বীজ ছড়িয়ে সমাজকে কলুষিত করে দিচ্ছে, সমাজকে একেবারে শেষ করে দিচ্ছে, অধঃপতনে চলে যাচ্ছে। মা ভালো নেই, মা ভালো না হলে ছা ভালো হবে না। মা ভালো করতে হবে আগে, আর মা ভালো করতে গেলে মাদ্রাসার প্রয়োজন আছে। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়স, মাদ্রাসায় যাচ্ছে, কাঁধে ব্যাগ, যেতে যেতে দেখে একটা গাছে বড় পেয়ারা পেকে আছে। এই ছোট 6 বছরের বাচ্চা কি করবে? শুধু একদিন তাকাচ্ছে, ঢিল তুলবো, ঝাড়বো, এরকম মনে হয় তো নাকি? পেয়ারা যদি বড় মাল দেখা যায়,
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাদের থেকে ব্যাগটা খুলে রাখলেন, গাছের ডালে উঠে বসে গেলেন, গাছের পেয়ারাটা এক হাতটা দিয়ে পেয়ারাটা টানতে যাবে, এমত অবস্থায় মনে পড়ে গেল এক লোকমা যদি হারাম খায় 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। না না না, পেয়ারাটা খাওয়া যাবে না। দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে চলে গেল। ও জননী মা, বলো মা, বলো মা, বলো মা, তুমি কি তোমার জীবনে কোনোদিন হারাম খাদ্য তুমি খেয়েছিলে? উম্মুল খায়ের ফাতেমা অবাক হয়ে গেল। আয় আব্দুল কাদের, কার সামনে কথা বলছো? মায়ের সামনে। হিসাব করে বলো। ও মা জানি, সত্যি করে বলো হারাম খেয়েছিলে তুমি? মা জব্দ হয়ে গেছে। কে 6 বছরের বাচ্চা জবাব চাচ্ছে, বলো হারাম খেয়েছিলে? মনে পড়ে গেল উম্মুল খায়ের ফাতেমা বলছে, আব্দুল কাদের তুমি যখন আমার গর্ভে ছিলে 8 মাস 9 মাস, আমি একদিন গিয়েছিলাম তোমার নানার বাড়িতে। তোমার নানিমার বাড়ির উঠোনে একটা আচারের বয়ে মানে রৌদ্রে লাগাতে দেওয়া ছিল। আমি খুলে একটা আচার খেতে গিয়ে তোমার নানিমাকে জিজ্ঞাসা করলাম, মা এই আচার কি তোমার? তো বলছে ওটা আমার না, পাশের বাড়ি। আমি আর খাইনি, ওটা রেখে দিয়েছিলাম। আরে ওই সময় উম্মুল খায়ের ফাতেমাকে আব্দুল কাদের জিলানী বলেছিল, মা তুমি যদি ওই দিন আচারটা তুলে খেয়ে নিতে, আজকের গাছের পেয়ারা আমার হাত থেকে বাঁচতো না। তাহলে মা আচার রেখে দিয়েছিল বলে আব্দুল কাদের জিলানী পেয়ারাটাকে ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে যা মা, আমরা যা জন্ম দিচ্ছি, আমরা যা মা, আরে পেটের এইরকম বড় বাচ্চা, মা ঘুড়ি নিয়ে গান গাচ্ছে, তুমি গেছো বিদেশে, আমার রাইকা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়, চলে এসো বাড়ি, আমার টাকার দরকার নাই। মা গান গাচ্ছে। এই মার রেহেম থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী বেরোবে নাকি পাশের দেশ বাংলাদেশের ডিপ জল আসবে? মা যদি এরকম ডিপ জল মার্কা মাল আসবে আর পাড়ার লোকে সব সিলমেট দেবে। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার কথা একটু গরম হবে, কোরআন হাদিসের বাইরে যাবে না বাবা, একটু সহ্য করতে হবে। তাহলে নিজের জীবন থেকে যদি হিংসাকে আমরা বিতাড়িত করতে না পারি, হাজী সাহেব হয়েও লাভ হবে না। হিংসাকে যদি তাড়াতে না পারি, মাওলানা মুফতি আর ইমাম মুয়াজ্জিন হয়েও কাজ হবে না। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, মা কেমন হতে হবে? আল্লাহ পাকের নবীর একজন প্রিয় সাহাবী স্ত্রীর গর্ভে 8 মাসের বাচ্চা, সফরে চলে গেলেন, বাণিজ্যে চলে গেলেন। 18 বছর পরে আবার দেশে ফিরে আসলেন। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। 18 বছর পরে যখন দেশে ফিরলো বাবা, এমত অবস্থায় গভীর রাতে স্ত্রীর সঙ্গে কথা হলো, আয় আমার বিবি, আমার ছেলে কোথায়? 18 বছর পরে রাত্রি এসে বলছে, আয় আমার গিন্নি, তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, সব কিছু জিজ্ঞাসা হলো। সকাল হয়ে গেল, বেশি কথা আর হয়নি। উনি হেরেম শরীফের দিকে একটু বেড়াতে গিয়েছে, কাবা শরীফের চত্বরে গিয়ে অবাক হয়ে গেল, একটা 18 বছরের ছেলে ইলমে হাদিসের দার্স দিচ্ছে, বয়ান রাখছে, আর আপনাদের মতন হাজার হাজার মানুষেরা বসে বসে শুনছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাটার দিলটা একেবারে ভরে গেল। আহ আল্লাহ, আমার জীবনে যদি এরকম একটা সন্তান হতো, যে সন্তানটা ওয়াজ করবে, লাখো লাখো মানুষ শুনবে, আল্লাহ আমার ওরাসে একটা এরকম সন্তান যদি দিতে, আমি আর কিচ্ছু চাইতাম না। সংক্ষেপে বলবো, এমত অবস্থায় এই কথা ভাবতে ভাবতে বাড়ি গিয়েছেন। বাড়িকে গিন্নির কাছে জিজ্ঞাসা করছেন, ও গিন্নি, তোমার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন হলো, গিন্নি আমি যে 18 বছর ধরে বাইরে থেকে টাকা পাঠিয়েছি, টাকার হিসাব দাও। স্বামী নিতে পারে না? পারে না। আমাদের এলাকার আমার স্ত্রীরা দেখেছি, স্বামী শুধু টাকা বাঁচাচ্ছে, এই বেনারসি আনারসি জামদানি আমদানি সারা দুনিয়া সব সড়ক করে শোকেস ভর্তি করতে সর্বনাশ করে ফেলতেছে। 18 বছরের টাকার হিসাব দাও। বলছে 18 বছরের টাকার হিসাব আমি দেবো। এই কথা বলতে বলতে বলছে, গিন্নি জানো, কাবা শরীফের চত্বরে দেখলাম একটা 18 বছরের বাচ্চা কোরআনের দার্স দিচ্ছে, হাদিসের তালিম দিচ্ছে, হাজার হাজার মানুষ চাতকের মতো শুনছে। গিন্নি ওই সময় পয়েন্টটা ধরে বলছে, আমার প্রাণের স্বামী, তুমি 18 বছরের টাকার হিসাব পেলে খুশি হবে নাকি ওই রকম একটা ছেলে পেলে খুশি হবে? আরেকটু জোরে বলেন না।
সঙ্গে সঙ্গে ওই সময় স্ত্রীকে লক্ষ্য করে স্বামী বললেন, আমার মায়াবিনী, আমার কোহকিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, শুনে রাখো, মনে রাখো, ওই রকম একটা ছেলে যদি আল্লাহ আমাকে দিত, 18 বছরের টাকার প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই। ওই সময় কেঁদে ফেলেছেন স্ত্রী, আমার স্বামী রে, শুনে রাখো, মনে রাখো, 18 বছর ধরে তুমি যে টাকা পাঠিয়েছিলে, আল্লাহর কসম আমি ভালো শাড়ি কিনি নাই, ব্লাউজ কিনি নাই, আমি সংসারের কোনো জিনিসপত্র আসবাব কিছু কিনি নাই গো স্বামী, আমার প্রাণের স্বামী। 18 বছরের টাকা দিয়ে তিলে 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 যাকে আমি বড় করে তুলেছি, ইলমে হাদিসের আমি মহা পণ্ডিত বানিয়েছি, সাইকুল হাদিস বানিয়েছি, কাবার চত্বরে কোরআনের তালিম করে, ওটা অন্য কেউ নয়, অন্য কেউ নয় গো, ওটা হলো তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান। সেই রকম সন্তান পেতে হলে মাদ্রাসার দরকার। মাদ্রাসা স্কুল কথাটা নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, মা জননী যেমন শিক্ষা দেবে তেমন হবে তাহার ছেলে। আল্লাহ রাসূল বলেছেন 100 প্রাথমিক বিদ্যালয় উপেক্ষা একজন শিক্ষিতা আবেদা নারীর মর্যাদা বেশি। তাই কোন রকম হিংসা না করে, প্ররোচনা না করে, ঠ্যাঙে ঠ্যাং বাজিয়ে দিয়ে এমন করে কি বলে ন্যাংনারে ফেলে দেওয়ার চেষ্টা না করে, অন্তত অসৎ মনোবাঞ্ছা না রেখে মাদ্রাসায় চাঁদা না দিতে পারেন, বাধা দেবেন না।